গত ২রা জানুয়ারি কোচবিহারের পুরাতন পোস্ট অফিস পাড়ার মাঠে বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তীর সভা ছিল। বিজেপির এই সংকল্প সভায় উপস্থিত ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। অমিত শাহের প্রাক্তন ডেপুটি সুটকাবাড়িতে আর একটা বাংলাদেশ বলে সম্বোধন করেছেন, জানিয়ে শুরু রাজ্য রাজনীতিতে একেবারে তোলপাড়। এরই প্রতিবাদে শহর তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয় কোতোয়ালি থানায়। নিশীথ প্রামাণিকের এই মন্তব্য করার পর থেকে সুটকাবাড়ির সাধারণ মানুষ ক্ষিপ্ত হয়ে রয়েছেন। জাতীয় পতাকা নিয়ে মিছিল করেছেন তারা ওই এলাকায়। কোচবিহার দক্ষিণ বিধানসভার সুটকাবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকা মুসলিম অধ্যুষিত। কোচবিহার শহর থেকে তোরসা নদীর পার ধরে এই জনপথ অবস্থিত। ফাঁসির ঘাট পার হয়ে সুটকাবাড়ি পৌঁছে যাওয়া যায়। রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি এটা। কোচবিহার শহরে সাম্প্রতিক নির্বাচনগুলোতে এগিয়ে থাকছে বিজেপি, আর সুটকাবাড়িতে এগিয়ে থাকে তৃণমূল কংগ্রেস। কোচবিহার শহরে বিজেপির বিশাল ব্যবধান অনেকটাই কমে যায়। সুটকাবাড়িতে তৃণমূল কংগ্রেস বিশাল পরিমাণের লিড পাওয়ায় হিন্দুদের উদ্দেশ্য কোচবিহার শহরের সভায় মুসলিম অধ্যুষিত সুটকাবাড়িকে আরেকটা বাংলাদেশ বলে মন্তব্য করেছে অমিত শাহের প্রাক্তন ডেপুটি নিশীথ প্রামাণিক। কি বলেছেন নিশীথ প্রামাণিক, আসুন আগে শোনাই আপনাদের, শুনুন। পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশ, একটু নজর রাখবেন সেখানে কি হচ্ছে। 450 কিলোমিটার আনফেন্সড এরিয়া রয়েছে পশ্চিমবঙ্গ আর বাংলাদেশের বর্ডারে। একই রকম ভাবে কুচবিহার শহরের তোরসা নদীটা পেরোলেই আর একটা বাংলাদেশ সুটকাবাড়ি সেখানে অপেক্ষা করছে ময়লায়। এখনই যদি জাগ্রত না হন, আর বেশি দিন বাকি নেই। সুটকাবাড়ি থেকে দলে দলে লোক ঢুকে কুচবিহার শহরটাকে ছাড়খাড় করে দেবে, তারও বেশি দিন দেরি নেই। এবারে নির্বাচনে কুচবিহার শহরের মানুষ আপনারা আমাদের পক্ষে রায় দিয়েছেন, আমরা ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। কিন্তু মনে রাখবেন, রায় দিয়েও আপনারা সুটকাবাড়ির কাছে হেরে গেছে। একটা শহরের সাধারণ মানুষ ভোট দিয়ে যতটা না লিড হয়, তৃণমূল কংগ্রেস শুধুমাত্র সুটকাবাড়ি একটা অঞ্চল, সংখ্যালঘু মাইনরিটি মুসলিমদের একটা অঞ্চল, সেখান থেকে তৃণমূল কংগ্রেস এত ভোটে লিড হয়। আগামী নির্বাচনটা এবারে কুচবিহার শহরের শুভবুদ্ধি সম্পন্ন শিক্ষিত মানুষদের সঙ্গে সুটকাবাড়ির মানুষদের লড়াই হবে। মনে রাখবেন, আমরা অপেক্ষা করব সাদরে সবাইকে বরণ করবার জন্য। একটা কথা আপনাদেরকে বুঝিয়ে দেই, আমরা কিন্তু কখনোই সংখ্যালঘুর বিরোধী নই। ব্যক্তিগত ভাবে আমি তো নই। আমরা চাই কুচবিহার শহরে যেমন মহরমে তাজিয়া হবে, ঠিক একই সঙ্গে রাসমেলা হবে। যেমন দুর্গাপুজোর বিসর্জনে মুসলিম ভাইরা পার্টিসিপেশন করবে, তেমনি মহরমে তাজিয়াও দাঁড়িয়ে দাঁড়িয়ে হিন্দু ভাইরা উপভোগ করবে। কিন্তু যে রাজনীতি হচ্ছে, আজকে কোনো কারণে মুসলিম ভাইরা আমাদেরকে ভোট দেন না, সুটকাবাড়ির মানুষেরা ভোট দেন, দুঃখ নেই। কিন্তু তৃণমূল কংগ্রেস আপনাদের কি দিয়েছে? বারবার প্রতিশ্রুতির বোঝা দিয়েছে। ফাঁসির ঘাটে সেতু এখনো হয় নাই, কাউসার ভাই এখনো একাই আন্দোলন করে পড়ছে। প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর এই মন্তব্যের জেরে সুটকাবাড়ি সহ কোচবিহারে ক্ষোভের সৃষ্টি হয়েছে। জাতীয় পতাকা হাতে সুটকাবাড়ির মানুষ রাস্তায় বেরিয়ে আসে পরের দিন। তাদেরকে বাংলাদেশি আখ্যায়িত করার প্রতিবাদে মিছিল করে তারা। সেই মিছিল থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিককে পাল্টা বাংলাদেশের গাইবান্ধার বাসিন্দা হিসেবে দাবি করেন তারা। নিশীথ প্রামাণিককেই বাংলাদেশে পাঠিয়ে দেবার ডাক তোলে সুটকাবাড়ির মানুষ। কি বলছেন স্থানীয় বাসিন্দা আব্দুল গফফর, শুনবো। যে ভাবতে পারেন উনি কোথাকার, উনি তো বাংলাদেশি, ওর মাই হলো বাংলাদেশি। আর চোর একটা লোক একটা হয়েছিল, আবার আমাদেরকে বাংলাদেশি, আমরা এখানে হিন্দু মুসলমান সবাই একসঙ্গে তো বাস করতেছি। ওরা তো নিজেই ভালোভাবে জানে। এর আগে যখন ওরা পার্টিতে যেতে পারিনি, তখন আমার অঞ্চল দখল করতে এসেছিল। ওরা তো ভেগে গিয়েছিল ওখান থেকে, আধা রাস্তার থেকে। ওরা একটা চোর। তো এখানে মোকাবেলা করার জন্য ও আসুক। আমরা বাংলাদেশি নাকি? আমাদের 14 গোষ্ঠীর আছে পূর্ব আছে, এখানে একটা ফকির মিসকিনের আছে পূর্ব আছে। ওর কি আছে? ওর কয় গোষ্ঠীর পূর্ব আছে ওর কাছে? ও আমাদেরকে বলে বাংলাদেশি, খুদ বাংলাদেশি, ওর মা বাংলাদেশি, এখনো প্রমাণ রয়েছে। ও দেখো, প্রমাণ করে দেখুক বাংলাদেশি হয় কি না, আমাদেরকে তারপরে বলুক।
আমাদেরকে দাঙ্গা লাগার জন্য মুসলমান হিন্দু এরাই চেষ্টা করতেছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বিরুদ্ধে বাংলাদেশি মন্তব্যের প্রতিবাদে থানায় অভিযোগ জানানোর কর্মসূচি নেওয়া হয়। কোচবিহারের কোতোয়ালি থানা সহ একাধিক থানায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করে তৃণমূল কংগ্রেস। তার গ্রেফতারের দাবিও করা হয় তৃণমূলের পক্ষ থেকে। এই ধরনের মন্তব্য সাম্প্রদায়িক উস্কানিমূলক, এলাকার সম্প্রীতি নষ্ট করছে বলে তৃণমূল কংগ্রেস দাবি করেছে। কি বলছেন তৃণমূলের জেলা যুব সহসভাপতি সায়নদীপ গোস্বামী, শুনবো। জানেন, গত 2 তারিখ কোচবিহার শহরের প্রাণকেন্দ্র পুরাতন পশ্চিমপাড়া মাঠে মিঠুন চক্রবর্তীর সভা থেকে ছোট একটি সভা দেখতে পেরেছি আমরা। কোচবিহার জেলা নিয়ে একটি সভা ছিল। কিছু লোকের উপস্থিতিতে নিশীথ প্রামাণিক, ভারতবর্ষের কেন্দ্রের প্রাক্তন প্রতিমন্ত্রী, যাকে কোচবিহারের মানুষ 2024 সাল তাকে হারিয়ে দিয়ে জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়াকে নির্বাচিত করেছেন। কোচবিহারের মানুষ তাকে প্রত্যাখ্যান করেছেন। সেই নিশীথ প্রামাণিক বাজার গরম করার উদ্দেশ্যে প্রচারে আসার লক্ষ্যে তিনি কোচবিহার জেলার সুটকাবাড়ি গ্রাম, যেখানে 80% মানুষ সংখ্যালঘু মানুষ, 20% মানুষ হিন্দু পরিবারের মানুষ, সেই গ্রামকে তিনি বলেছেন বাংলাদেশি। তারা যেখানে সুটকাবাড়ির মানুষকে, যারা দীর্ঘদিন বংশ পরম্পরায় দীর্ঘ যুগের পর যুগ চলে এসছে, সেখানে হিন্দু মুসলমান সকলে মিলে একসঙ্গে সহাবস্থান, সেই গ্রামকে বাংলাদেশি বলে আখ্যায়িত করেছেন। ইতিমধ্যে আমরা তার উস্কানিমূলক এবং বিভাজনের রাজনীতি ভোটের আগে বাজার গরম করে তোলার লক্ষ্যে তার এই মন্তব্যকে আমরা প্রতিবাদ করছি জেলা তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে। আজকে কোচবিহার জেলা তৃণমূল যুব কংগ্রেস কোচবিহার জেলার প্রত্যেকটি থানাতে আমরা এফআইআর করছি তার এই উস্কানিমূলক মন্তব্যের বিরুদ্ধে। কারণ আপনারা প্রত্যেকেই জানেন, তারা সারা বছর মানুষের পাশে থাকে না। এই নিশীথ প্রামাণিক 5 বছর এমপি ছিলেন। তার এমপি ফান্ডের 25 কোটি টাকা, বছরে 5 কোটি টাকা করে, 5 বছরে 25 কোটি টাকা, একটা টিউবওয়েল থেকে শুরু করে একটা রাস্তা, একটা সোলার লাইট নির্মাণ করেননি। তিনি ভাওতাবাজি দিয়েছিলেন স্পোর্টস আপ করবেন নিউ কোচবিহারে, সেই শিলান্যাস হয়েছিল। এখন সেখানে গরু কুকুর চড়ে বেড়াচ্ছে। একটা ট্রেন, সুপারফাস্ট ট্রেন কোচবিহার থেকে কলকাতা স্থাপন করতে পারেননি। রাজবাড়িতে নিজে থার্মোকল ছিঁড়ে ফেলে তিনি আবার সেটা পরিষ্কার করার অভিনয় করছেন। এই নিশীথ প্রামাণিককে মানুষ বর্জন করেছে। সেই নিশীথ প্রামাণিক আবার খবরের শিরোনামে হয়ে ওঠার জন্য তিনি এই ধরনের মন্তব্য করছেন, তা সম্পূর্ণরূপে নিন্দনীয়। কারণ আমরা প্রত্যেকে কোচবিহার জেলার মানুষ, সারা বাংলার মানুষ, ভারতবর্ষের মানুষ। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। এখানে হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, বিহারি সম্প্রদায়ের মানুষ, নেপালি সম্প্রদায়ের মানুষ, প্রত্যেকে আমরা একসঙ্গে সহাবস্থান। আমরা জানি কোচবিহার ঠাকুর মদনমোহনের রাসমেলা, সেই রাসচক্র নির্মাণ করেন স্বর্গীয় আলতাফ মিয়াদের বংশ পরম্পরায়। তারাই নির্মাণ করে আসছেন রাজামূল থেকেই। এটা কোচবিহারের কৃষ্টি সংস্কৃতি। আমাদের হিন্দু পরিবারের মেয়ের বিয়েতে বিসমিল্লার সানাই বাজে। আমাদের যখন বাড়িতে কালী পুজো হয় হিন্দু পরিবারের বাড়িতে, সেখানে কাজী নজরুল ইসলামের শ্যামা সঙ্গীত বাজে। আমরা সকালে সূর্য প্রণাম করে মন্ত্র বলি, আরেকদিকে মন্দিরের মসজিদের আজান হয়। এটাই আমাদের রবীন্দ্র নজরুলের বাংলা। এই বাংলায় সংস্কৃতি সম্প্রীতিকে আমরা নষ্ট করতে দেব না। যারা বিজেপির এই নেতৃত্বরা, যারা ভোট পাখি হয়ে ভোটের সময় আসেন, তারা কোথাও মন্দির মসজিদ গুরুদ্বারার নামে লড়াই বাজিয়ে দেন, গীতা কোরআনের নামে লড়াই বাজিয়ে দেন। আবার তারা হিন্দুদের মধ্যে ঢুকে গিয়ে সুকৌশলে কে রাজবংশী, কে অরাজবংশী, কে ভাটিয়া, কে নমশূদ্র, এই ধরনের বিভাজনের রাজনীতির চেষ্টা করেন। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।